আমার মতো বারবার পানি দিয়ে হাত ধোয়ার বদঅভ্যাস যার যার আছে এখনই অভ্যাসটা পরিবর্তন করে ফেলুন, নয়তো আমার মতো হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি। সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া সব থেকে বড় নিয়ামত। সুস্থ না থাকলে আমরা বুঝতে পারি দুনিয়ায় বেঁচে থাকাটা কতটা কঠিন। প্রায় 2 বছর ধরে আমার হাতের সমস্যার কারণে আমি ডক্টরের কাছে যাওয়া আসা করছি। আমার যেহেতু ছোট ছোট 2টা বাচ্চা, আমার সংসারের সব কাজ নিজের হাতেই করতে হয়। আমি অসুস্থ থাকলে পুরো সংসারটা এলোমেলো হয়ে যায়। আমার একটা বদঅভ্যাস হচ্ছে বারবার পানি দিয়ে হাত ধোয়া। আমি যখন রান্না করতে যাই তখন আমি পানি দিয়ে বারবার হাত ধুই। আমি জানি আমার মতো এই অভ্যাসটা অনেকেরই আছে, তাদেরকে আমি বলছি এই অভ্যাসটা যদি আপনাদের থেকে থাকে তাহলে অভ্যাসটা পরিবর্তন করে ফেলুন, নয়তো আমার মতো অবস্থা আপনাদেরও হতে পারে। বেশি পানি ধরার কারণে আমার হাতে ফাঙ্গাস হয়েছে। ফাঙ্গাস হচ্ছে পানির এক ধরনের ব্যাকটেরিয়া যা হাতের মাঝে বসবাস করে থাকে। আমার নখের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমি অনেক দিন ধরে ডাক্তারের কাছে যাওয়া আসা করছিলাম, কিছুতেই ঠিক হচ্ছে না। অনেকগুলো ডাক্তার চেঞ্জ করেছি, ডাক্তাররা শুধুমাত্র একটা কথাই বলে পানি ধরা বন্ধ করতে হবে। আজকেও আমি আমার ডক্টর চেঞ্জ করলাম। আজকে নতুন একটা ডক্টর দেখিয়েছি। সে আমার হাতের অবস্থা দেখে বলল একদম পানি ধরা যাবে না, 2 সপ্তাহ পানি থেকে দূরে থাকতে হবে। আর 2 সপ্তাহ যে ওষুধগুলো দিয়েছে সেগুলো খাওয়ার পর আবারও তাকে হাতটা দেখাতে বলেছে। আমার হাতে এই অবস্থা হওয়ার পর থেকে যে কোনো কাজ করতে আমার অনেক কষ্ট হয়। আমি ঠিক মতো আমার খাবারটাও হাত দিয়ে খেতে পারি না। আর আমার যেহেতু ছোট ছোট 2টা বাচ্চা, তাদের যত্ন আমাকে নিতে হয়। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই তো ডক্টর দেখানো শেষ করে সব ধরনের ওষুধগুলো আমার হাজব্যান্ড ফার্মেসি থেকে নিয়ে এসেছে। এখন আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে আমরা কিছু খাবার নিয়ে যাচ্ছিলাম। আর আজকে আমার সাথে আমার ভাইও এসেছে, গ্রাম থেকে আমার ভাই এসেছে আমাদের বাসায়। ও যেহেতু একা বাসায় থাকবে তাই আমার সাথে করে ওকেও নিয়ে এসেছিলাম। এখানকার পিৎজা খেতে আমার মেয়ে অনেক পছন্দ করে, তাই আমরা এখান থেকে পিৎজা নিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম সেখানে বসে খাবার খেয়ে নেব, তারপরে ভাবলাম গরমের মধ্যে সেখানে বসে খাবার খাওয়াটা ঠিক হবে না, তাই আমরা পার্সেল করে বাসায় নিয়ে আসলাম। আর এই পিৎজাটা আমার ছেলেও অনেক পছন্দ করে। আর এখানে আমার ভাইয়ের জন্য একটা বার্গার নিয়েছিলাম। এই তো তারা খুশি মনে তাদের খাবার খাচ্ছিল। আর আমার ছেলেটা তো এটা বের করার জন্য অনেক এক্সাইটেড ছিল। তারা তাদের মতো খাবারগুলো খেয়ে নেবে। এখন আমি চলে যাব আমার বাকি কাজগুলো করতে। যেহেতু ডক্টরের কাছে যাওয়ার পর ওখানে অনেকটা সময় কাটাতে হয়েছে। ডক্টরের সিরিয়াল দেওয়া ছিল, আমার সিরিয়ালটা আসতে অনেক সময় লেগেছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।